আইন শৃঙ্খলা বাহিনী এখন সাধারণ মানুষকে এই মাজার প্রাঙ্গণ থেকে চলে যাওয়ার জন্য আহ্বান করতেছে। নির্দিষ্ট সময় উন্মুক্ত রাখার পরে আবারও বন্ধ করে দেওয়া হচ্ছে খালেদা জিয়ার মাজারের যে গেট, সেই গেটটি আজকে নির্দিষ্ট সময়ে খুলে দেওয়ার পরে থেকেই আমরা সকাল থেকে দেখতে পেয়েছি জনসাধারণের মানুষ এখানে আসছেন, খালেদা জিয়ার মাজারের কবরটি ছুঁয়ে দেখছেন এবং তারা জিয়ারত করছেন। এখানে সাধারণ মানুষের যে দোয়াটি, সে দোয়াটি তিনি কাছে থেকে পেয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যখন খুলে দেওয়া হয়েছিল মাজারের গেট, ঠিক তখন আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন পেশার মানুষ আসছিলেন, খালেদা জিয়ার মাজারের ছুঁয়ে দোয়া করেছেন তার জন্য এবং কামনা করেছেন যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন, সেটি আমরা দেখতে পেয়েছি। অনেক মানুষকে আমরা এখানে দেখতে পেয়েছি যে অশ্রুসিক্ত হয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করতে। ঠিক গতকাল খালেদা জিয়াকে এখানে মেজর জিয়াউর রহমানের পাশে সমাধিস্থ করার পর থেকেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মানুষের একটি আক্ষেপ ছিল খালেদা জিয়ার কবরের ঠিক পাশে থেকে দোয়া করা, তার কবরকে ছুঁয়ে দেখার জন্য। সাধারণ মানুষের সেই ইচ্ছার প্রেক্ষিতেই এখানে আজকে ঠিক সকালে খালেদা জিয়ার যে মাজার প্রাঙ্গণ রয়েছে, সেই মাজার প্রাঙ্গণের গেটটি খুলে দেওয়া হয়েছিল। ঠিক তারপর থেকে সাধারণ মানুষের ঢল নেমেছিল। এরপরে আমরা দেখতে পেয়েছি নির্দিষ্ট সময় পরে আবারও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গেট বন্ধ করে দেওয়া হয় এবং মাজারের ঠিক ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে জনসাধারণ যারা রয়েছে তাদেরকে মাজারের সামনের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি পার হয়ে ব্রিজের ওপাশে অবস্থান করার জন্য। সেই লক্ষ্যেই আইন শৃঙ্খলা বাহিনী এখন সাধারণ মানুষকে এই মাজার প্রাঙ্গণ থেকে চলে যাওয়ার জন্য আহ্বান করতেছে।